অহংকার করে কি হবে? কারণ ভুলই তো জানতে পারে না যে সকালে ফুটবার পর মন্দিরে ঠাকুরের পায়ে অর্পণ হবে না শ্মশান ঘাটে তার স্থান হবে। 2025 সালটা কেমন যাবে আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই আসছে। সুখের দিন আসবে না দুঃখের দিন আসবে? আসন্ন বছর আপনাদের ভাগ্য কেমন হবে? আপনারা কি পাবেন সেই আশা করতে পারেন? না আপনাদের কেমন যাবে? কর্মসংস্থানের সমস্যাগুলো কি মিটে যাবে? না প্রমোশনের অর্থ আসবে? রোমান্টিক সম্পর্কগুলো ভালোভাবে কাটবে তো, নাকি আবার নতুন কোনো সমস্যা এসে আপনাদের রোমান্টিক জীবনটা নষ্ট করে দেবে? সফলতা অর্জন করতে প্রতিকার কি হতে পারে? নমস্কার, আমি শ্রী বাৎস বাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনের প্রথম অপশানটা আপনারা ক্লিক করে দিন। তাহলে আপনাদের প্রতিটা নোটিফিকেশান আপনাদের পেয়ে যাবেন। চ্যানেলটাকে শেয়ার করুন, মানুষের কল্যাণ হবে। আজকের আলোচনা করছি নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব 5 রাশিফল সাল 2025। আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এখানে। আপনারা ভিডিওটা এখানেই দেখুন এবং এই সংখ্যাতত্ত্বের সাথে যুক্ত থাকুন। 2 + 0 + 2 + 5 টোটাল হলো 9। আর এই 9 সংখ্যা হলো মঙ্গলের সংখ্যা, 5 বুধের সংখ্যা, 2 চন্দ্রের সংখ্যা। আর এই হিসেবে দেখা যাচ্ছে বুধ এবং চন্দ্র একটা ভালো প্রভাব সৃষ্টি করবে আপনাদের। মঙ্গল গ্রহদের সেনাপতি, আর সেনাপতির কাজ যুদ্ধ পরিচালনা করা। আপনারা প্রতি সংখ্যার ওপরে নির্ভর করে আপনাদের যে সময় বা যে দিন আপনার জন্মগ্রহণ হয়েছে, কারোর বিভিন্ন তারিখের মধ্যে হয়েছে। আর এই মঙ্গলের সাথে চন্দ্র এবং বুধ থাকার ফলে কি হয়েছে, এই বছরটা মানে 2025 আপনাদের মানসিক ভারসাম্য একটা বিঘ্নিত ঘটবে এবং এই মানসিক ভারসাম্য বজায় রাখতে খানিকটা সাহায্য করবে কিন্তু 5, যেটা হচ্ছে বুধ। আর 5 সংখ্যার মূলাঙ্ক নিয়েই আজকের এই আলোচনা। যে কোনো মাসের 5, 14, 23 এই তারিখে জন্মগ্রহণ হয়েছে যেসব জাতক জাতিকাদের, তাদের মূলাঙ্ক হচ্ছে 5। আর এই 5 সংখ্যাটি কিন্তু বুধ গ্রহের সংখ্যা হিসাবে বিবেচনা করা হচ্ছে। আপনাদের মধ্যে যুক্তি, বিতর্ক এবং দ্রুতই প্রদর্শন করবে। বিনা পরিকল্পনায় কোনো কাজ আপনারা করতে চাইবেন না। তবে আপনাদের মনের মধ্যে মাঝে মাঝে বিভ্রান্তি দেখা যাবে। 2025-এ 5, 1, 4 রবি এবং রাহু এর থেকে কিন্তু আপনি অনেকটা লাভবান হবেন। এর ফলে এই বছরটা ভীষণ ভালো ফলাফল আপনি আশা করতে পারেন। যারা ব্যবসা করছেন বা যারা ব্যবসার কথা ভাবছেন, তারা এই বছরটা ভালো ফল পাবেন। আর যারা নতুন ব্যবসার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও, যারা চাকরি করছেন বা চাকরির পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও, বা যাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে এবং পোস্টিংয়ের ফলে আপনাদের কিছু উন্নতিও দেখা যাচ্ছে। ভ্রমণ বা বিদেশে বা বিনোদনের জন্য এই বছরটা আপনাদের জন্য ভীষণ ভালো। বিদ্যার্থীদের জন্য এই বছরটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে। যারা কম্পিটিশান লেভেলে পড়াশোনা করছেন বা পরীক্ষা দিতে যাচ্ছেন বা তর্কবিদ নিয়ে পড়াশোনা করছেন, যারা আইন কানুন নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে, জার্নালিস্টরা
তাদের ক্ষেত্রে দুর্দান্ত বছর হিসাবে দেখা যাচ্ছে। সরকারি প্রশাসনের সাথে যারা জড়িত আছেন সেই সব জাতক জাতিকাদের খুব ভালো ফল পাবেন। মঙ্গল গ্রহ খুব একটা আপনাদের সাথ না দিলেও তবুও আপনারা কিন্তু খেয়াল রাখবেন, যারা সম্পত্তি, ফ্ল্যাট, গাড়ি, রিয়েল স্টেটের বিজনেস করেন, এই সমস্ত জাতক জাতিকারা বা যারা বিক্রি করছেন বা কেনাকাটা করছেন, এই দিক থেকে অভিজ্ঞদের কাছ থেকে কিছু পরামর্শ নেবেন এবং অযৌক্তিক রাগ বা তাড়াহুড়ো থেকে আপনারা দূরে থাকুন। বিয়ের সিদ্ধান্ত শান্ত মাথায় সম্পূর্ণ করুন, ভালো ফলাফল পাবেন। বছরটা আপনাদের সমস্ত ক্ষেত্রেই সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে কিছু উপায় বলছি। প্রতি মঙ্গলবার দিন আপনি হনুমান চল্লিশা পাঠ করুন এবং শনিবার দিন কিছু দান করবেন। হ্যাঁ, কুকুরকে বিস্কুটও খাওয়াতে পারেন, বা যারা আপনাদের বাড়িতে প্রতিনিয়ত সেবা করে আপনারা তাদেরও কিছু অর্থ কিংবা কিছু খাবার দান করতে পারেন।